আজকে আমার এই শাকের রেসিপিটা দেখে অনেকেরই মনে হতে পারে এটার কি এমন নিত্য নতুন রেসিপি। না, এটা কোনো নিত্য নতুন রেসিপি নয়, কিন্তু এই রেসিপিটা বর্ষার যতগুলো শাক আছে তার মধ্যে একটা প্রিয় শাকের রেসিপি আমার কাছে অন্তত। শুধুমাত্র আমার কাছে কেন, আমার মনে হয় অনেক মানুষের কাছেই এটা অত্যন্ত লোভনীয় এবং প্রিয় একটা পদ। আমি এই রান্নাটা যেভাবে করি শুধুমাত্র তার অভিজ্ঞতাটাই আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। একদম প্রথমে পাতাগুলোকে ধুয়ে শাক কোচানোর মতন করে একটু কেটে নিতে হবে, তবে শাকের মতো অত কুচো করে কাটার দরকার নেই, একটু মাঝারি সাইজ করে কাটলেই যথেষ্ট। এবার একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো একটু রসুন আর কালো জিরে। রসুন আর কালো জিরে এই শাকের ক্ষেত্রে আমি একটুখানি বেশি পরিমাণে খেতে পছন্দ করি, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি শাক আন্দাজে। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। রসুন, লঙ্কা, কালো জিরে সব একটু ভাজা ভাজা করে নেব। তারপর কুচিয়ে রাখা যে শাকটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। অনেকক্ষণ ধরেই এই শাকটাকে নিয়ে রান্না করছি, অথচ এর যে একটা নাম আছে সেই নামে একে ডাকা হয়নি। আমাদের এখানে এই শাকটাকে ঘ্যাটকোল বলে। কলকাতার দিকে যখন থাকতাম তখন এই পাতাকে খারকোল বলতে শুনেছি। আপনাদেরও যদি এর অন্য কোনো নাম জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। একটা জিনিসের ভিন্ন ভিন্ন নাম শুনতে কিন্তু বেশ লাগে। যাই হোক, কথা বলতে বলতে শাকটা মজে এসছে। মজে আসার পর এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেবো এবং শাকের জলটা যতক্ষণ না শুকিয়ে আসে নাড়াচাড়া করে যাব। শাকটা ভাজা ভাজা হয়ে আসার খানিক আগে এর মধ্যে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। এবার এই মিষ্টিটা গলে আসা পর্যন্ত খালি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে শাক ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এবার এই পুরো ভাজা শাকটাকে নিয়ে নেবো একটা শিলপাটায়। শিলপাটায় নিয়ে এটাকে বেটে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে শিলপাটার বদলে মিক্সিতে করলেও তো হবে। হ্যাঁ, মিক্সিতে করলে অবশ্যই হবে, শিলপাটায় বাটলে এর টেস্ট হয় একদম অন্যরকম। কথা বলতে বলতে আমার বাটা প্রায় কমপ্লিট। রেসিপিটা সাধারণ হলেও গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগে একেবারে অসাধারণ। এবার এই বাটার মধ্যে একটু সর্ষের তেল যোগ করে দিলেই রেসিপিটা কমপ্লিট। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই বাটা পেলে যে কেউ মাছ মাংস সরিয়ে রেখে কিন্তু খেতে বাধ্য। আপনারা কে কে এই খারকোল পাতা বাটা বা ঘাটকোল যাই হোক না কেন খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।